জনাব তারেক রহমানের আহ্বানে জাতীয়তাবাদের পক্ষে লায়ন আসলাম চৌধুরীর পক্ষে আমরা প্রতিটা এলাকায় ঘরে ঘরে গিয়ে কর্মী সভা করতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সীতাকুণ্ড উপজেলার 10 নং সলিমপুর 7 নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। যারা ছাত্র দলের পক্ষে কাজ করেছিল, যারা জাতীয়তাবাদী যুবদলের পক্ষে কাজ করেছিল, যারা বিএনপির পক্ষে কাজ করেছিল, তাদেরকে ঘরে ঘরে গিয়ে হুমকি এবং নির্যাতন দেওয়া হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের 7 নং ওয়ার্ডস্থ সোনাছড়ি এলাকায় ওয়ার্ড যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওয়ার্ড যুবদল নেতা সোহেলের সার্বিক সহযোগিতায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। আমার দলের হোক বা কারো প্রভাবশালী লোকের হোক, ছত্র ছায়ায় থেকে এই অপকর্মগুলো করছেন, তাদেরকে আইনের সুপর্দ করবে। আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করে যাব। কেউ যদি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে থাকেন, দয়া করে আজকের পর থেকে সেই ব্যবসা থেকে পিছিয়ে আসবেন। আপনাদের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ নির্মাণ হচ্ছে। আসলাম চৌধুরীর ঘোষণা, সীতাকুণ্ডতে বেকারত্ব থাকবে না। সীতাকুণ্ডতে তিনি আগেও চেয়েছেন তার 39টি প্রতিষ্ঠানে তাদেরকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু সরকারের ষড়যন্ত্রের কারণে তার সব প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন রানার সঞ্চালনায় সভাপতি কাইম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রকুন উদ্দিন মেম্বার। অবৈধ এমপি মামুন যখন তৎকালীন আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার সন্ত্রাসী বাহিনী দিয়ে অনেক নির্যাতিত করেছিল আমাদের জাতীয়তাবাদী ভাই বোনদেরকে। আমাদেরকে এখানে প্রপার গণতন্ত্রের চর্চা করতে দেয় নাই। আমাদেরকে বিভিন্ন নির্যাতন করে পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে অথবা প্রশাসনের অন্যান্য সংস্থার মাধ্যমে আমাদেরকে প্রতিটা ঘরে ঘরে অনেক নির্যাতন করেছে এমপি মামুনের পরিবার। আমরা দীর্ঘদিন বাড়ি ছাড়া হয়েছিলাম, আমাদেরকে কবরে পর্যন্ত পাঠিয়ে দেওয়ার অপচেষ্টা করেছিল। আমাদের আসলাম চৌধুরীর ঘোষণা, আসলাম চৌধুরী তাদেরকে কখনো ক্ষমা করবে না। যদি আপনারা আপনাদের সেই অপকর্মের জন্য ক্ষমা না চান জনগণের কাছে, 7 নং ওয়ার্ডবাসীর কাছে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। যাদেরকে নির্যাতিত করেছেন, যাদের উপর অন্যায়ভাবে নির্যাতন করেছেন, তথা 6 নং ওয়ার্ড, 5 ওয়ার্ড, 8 নং ওয়ার্ড, আমরা পাশাপাশি আপনারা যাদেরকে নির্যাতন করেছেন তাদের কাছে যদি ক্ষমা না চান, তাহলে আপনাদেরকে ভবিষ্যতে কিন্তু জাতীয়তাবাদের পরিবারে, জাতীয়তাবাদের বাংলাদেশে, ছাত্র দলের বাংলাদেশে আপনাদেরকে কিন্তু প্রপার রাজনীতি করতে দেওয়া হবে না। আপনারা হচ্ছেন সন্ত্রাসের লালনদাতা, সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা ছিলেন আপনাদের পরিবার। গোলাম মহিউদ্দিন নামক একজন সন্ত্রাসীকে আপনারা অনেক প্রশ্রয় দিয়েছেন, অনেক মা বোনের ইজ্জত নষ্ট করেছে, অনেকের বাড়ি দখল করেছে, অনেকের দোকান দখল করেছে। আমরা জাতীয়তাবাদের পক্ষে দাওয়াত দিচ্ছি, আমরা জাতীয়তাবাদ লায়ন আসলাম চৌধুরীর পক্ষে কোন ধরনের অন্যায় কর্মকাণ্ড করব না। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা তাঁতি দলের আহ্বায়ক SM লোকমান হাকিম, যুবদল নেতা মঞ্জুরুল ইসলাম, ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ নুরুল হুদা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন। কর্মী সভায় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি, যুবদল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। সাফায়েত হোসেন রহিম, সরজমিন বার্তা, চট্টগ্রাম।